আমাদের বাবা মা আমাদের মানুষ করেছে কি আমাদের আত্মহত্যার পথে ঠেলে দেওয়ার জন্য? সচিবালয় থেকে মল্লিকা খাতুন ম্যাম আমাদেরকে বলেছেন, যুগ্ম সচিব, তিনি আমাদেরকে বলেছেন যদি কেউ এর জন্য সুইসাইড করতে যায় তাকে সুইসাইড করতে দিবেন। বেসরকারি মেডিকেল কলেজে 3য় সার্কুলারের দাবি নিয়ে আসছি। আমাদের দাবি তারা আমাদের পোর্টাল অন করার মাধ্যমে আমাদের ভর্তি সুযোগ দিক, আমাদের স্বপ্ন পূরণের সুযোগ দিক। প্রত্যেক বছরই 2বার সার্কুলার দেওয়া হয় এবং গত বছর 3বার সার্কুলার দেওয়া হয়েছে এবং 3য় সার্কুলারটা দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার গঠনের পরে। আমরা গত মার্চ এপ্রিলে বিগত 2 মাস ধরে তাদের কাছে যাচ্ছি এবং তারা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে 2য় সার্কুলার দেবে, কিন্তু গত 26শে মে তারা বলছে 2য় সার্কুলার দিবে না। কিন্তু আমরা যখন জিজ্ঞাসা করি যে কেন 2য় সার্কুলার দেবে না, তারা কোনো যৌক্তিক কারণ দেখাইতে পারে নাই। প্রত্যেক বছর 2য় সার্কুলার দেওয়া হয় এবং গত বছর 3বার সার্কুলার দেওয়া হয়েছে, কিন্তু এবছর এই বৈষম্য কেন? আর তারা যে 2য় সার্কুলার দেবে না, তাহলে প্রথম সার্কুলার স্পষ্টভাবে উল্লেখ করে নাই কেন? আর আমরা যখন মার্চ RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এপ্রিলে বারবার গিয়েছি, তারা কেন আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে যে 2য় সার্কুলার দেওয়া হবে। বেসরকারি মেডিকেল কলেজে 650-এর মতো সিট ফাঁকা আছে, তাহলে সিট আসন ফাঁকা থাকলে তো সেই ফাঁকা আসনের উপর বিজ্ঞপ্তি দিয়ে আসন পূরণ করার জন্য 2য় সার্কুলার দেয় এবং প্রত্যেক বছরই দেওয়া হয়, কিন্তু এবছর এই বৈষম্য কেন? 2022-23 শিক্ষাবর্ষে আপনার 2বার সার্কুলার দিয়েছে, 2023-24 শিক্ষাবর্ষে 3বার সার্কুলার দিয়েছে। 100 আসন ফাঁকা ছিল, তার উপর ভিত্তি করে 3য় সার্কুলার হয়, কিন্তু এবছর 600+ আসন ফাঁকা আছে, কিন্তু তারা আমাদের 2য় সার্কুলার দিতে যাচ্ছে না। তাহলে এটা বৈষম্য না? আমরা যখন স্বাস্থ্য অধিদপ্তরে যাই তখন মল্লিকা ম্যাডাম আমাদের বলছে যে যদি আপনার সন্তান আত্মহত্যা করতে চায় তাহলে আপনার সন্তানকে আত্মহত্যা করতে দিন, আমরা মানসিকভাবে বিপর্যস্ত, আমরা সবাই ডিপ্রেশনে চলে যাচ্ছি। তিনি আমাদের মেয়েটা সুইসাইড করতে বলতেছে, তাহলে আমাদের বাবা মা আমাদের মানুষ করেছে কি আমাদের আত্মহত্যার পথে ঠেলে দেওয়ার জন্য? মহিউদ্দিন স্যার বলছেন যে শেখ হাসিনাকে নামানোর আগে আমাদের বলে নামাইছিলে। এটা কি ধরনের প্রশাসন চলতেছে? আমরা শিক্ষার দাবি নিয়ে গেছি, আমরা তো কোনো রাজনৈতিক দাবি নিয়ে যাইনি। তারা বারবার কেন আমাদের সাথে এই ধরনের বৈষম্য আচরণ করছে? তারা বলছে আন্দোলন করার মাধ্যমে আমাদের দাবি আদায় করে নিতে। যখন আমরা 15ই জুন আন্দোলন করতে যাই তখন স্বাস্থ্য অধিদপ্তর তাদের ভাড়া করা কিছু গুন্ডা দিয়ে আমাদের ভাই বোনদের মারে এবং রক্তাক্ত করে দেয়। এটা কি? আমরা কি সন্ত্রাসী? আমরা আমাদের দাবি নিয়ে সুস্থভাবে গিয়েছি, তারা কেন আমাদের ওপরে এভাবে অত্যাচার করলো? প্রতি বছরই বাংলাদেশে প্রথম সার্কুলার দেয়, ছাত্র ভর্তি হয়, যদি বিভিন্ন মেডিকেল কলেজে কোটা খালি থাকে 2য় সার্কুলার দেয়, এমনকি 3য় সার্কুলার পর্যন্ত দিয়ে থাকে। কিন্তু এই বছর প্রথম সার্কুলার দেওয়ার পরে আর 2য় কোনো সার্কুলার দিচ্ছে না। বাংলাদেশ বেসরকারি মেডিকেল 67টা মেডিকেল কলেজ আছে, বিভিন্ন মেডিকেল কলেজে 5 থেকে 600 অন্তত 5 থেকে 600 সিট খালি আছে। ওই প্রতিষ্ঠানের মালিক পক্ষরা ছাত্র ভর্তি করতে চাইছে, কিন্তু সরকার 2য় সার্কুলার না দেওয়ার কারণে ভর্তি করতে পারতেছে না। আর যারা ছাত্র প্রথমবার আবেদন করে ব্যর্থ হয়েছে তারা 2য়বার পড়তে চায়, তারা আবেদন পাচ্ছে না, আবেদন করতে পারছে না। বিশ্বের যে কোনো রাষ্ট্রে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া থাকে, এমনকি বাংলাদেশও দিয়ে আসছে, অদ্যাবধি 2য় সার্কুলার 3য় সার্কুলার দিয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত 2য় সার্কুলার দিতেছে না। ছাত্রদের জীবন, অনেক ছাত্র আছে প্রথমবার পরীক্ষা দিয়েছে, এবছর 2য়বার দিয়েছে, কিন্তু 2য়বার আর সুযোগ থাকছে না। বিগত বছরগুলোতে আমরা দেখে এসেছি প্রতি বছরই 2বার করে 3বার করে সার্কুলার দেওয়া হয়, কিন্তু এই বছর বিনা নোটিশে তারা আমাদের থেকে সার্কুলারটা কেড়ে নিয়েছেন। সচিবালয় থেকে মল্লিকা খাতুন ম্যাম আমাদেরকে বলেছেন, যুগ্ম সচিব, তিনি আমাদেরকে বলেছেন যদি কেউ এর জন্য সুইসাইড করতে যায় তাকে সুইসাইড করতে দিবেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমরা সার্কুলার দিব না। একটা বাচ্চার প্রাণ, একটা স্টুডেন্টের প্রাণ যদি চলে যায় সেটার দায়ভার কি মল্লিকা ম্যাম নেবেন? কখনোই তো উনি নেবেন না। কিন্তু তিনি তো এটা ঠিকই শিখিয়ে দিলেন, সেই স্টুডেন্টের সামনে, সেই গার্ডিয়ানের সামনে তিনি বললেন লেট হার সুইসাইড। কেন আমরা সুইসাইড করব? আমরা স্টুডেন্ট, আমরা পড়াশোনা করতে চাচ্ছি, আমাদেরকে পড়াশোনার সুযোগ দেন। আপনারা পোর্টাল অন করে দেন, আমরা স্টুডেন্টরা ভর্তি হই। যদি পোর্টাল অন করা সম্ভব না হয় তাহলে ম্যানুয়ালি ভর্তি নেন। একটা সিস্টেম কখনোই একটা স্টুডেন্টের ভবিষ্যতের চেয়ে বড় হতে পারে না। একটা স্টুডেন্টের ভবিষ্যৎ সব কিছুর ঊর্ধ্বে, সেই জায়গায় তারা আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। তারা বলছে যে আমাদের সার্কুলার এখন দিবে না বলছে, কিন্তু এটা কোনো নীতিমালায়, কোনো ভর্তি বিজ্ঞপ্তিতে কোথাও লেখা নেই যে 2য়বার সার্কুলার দেওয়া হবে না। তাহলে স্টুডেন্টরা কিভাবে বুঝবে যে এখানে সার্কুলার আর দিবে না তারা? তারপর যখন আমরা বারবার বিভিন্ন জায়গায় যাই, শুরুতে আমরা ছিলাম 150 জন স্টুডেন্ট, কিন্তু তারা আজকে হতাশায় ভুগে, তারা ডিপ্রেশনে ভুগে আজকে তারা বাসায় বসে আছে। এমনকি অনেকে বেশ কয়েক
দিচ্ছেন। আমাদের জানমালের দায়িত্বটা কে নিবে তাহলে? আমাদের যদি একটা বাচ্চা সুইসাইড করে, একটা বাচ্চার কিছু হয়, সেটা কি আমাদের সরকার দেখবে? আমাদের মল্লিকা খাতুন ম্যাম কি সেটা দায়ভার নিবে? কখনোই তো নিবে না। আমার মা পার্সোনালি আমাকে লোন করে ভর্তি করাতে চাচ্ছেন, আমরা নিজস্ব অর্থায়নে পড়ব, কিন্তু আমরা পড়ার সুযোগ পাচ্ছি না, আমাদের পোর্টাল অন করছে না। পোর্টাল অন না করার কারণে 70-75 পাওয়া স্টুডেন্টরা আজকে এখানে দাঁড়িয়ে আছে, আর 40 পাওয়া স্টুডেন্টরাও মেডিকেলে বসে ক্লাস করছে।